আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইসলামের কোরবানির ইতিহাস সম্পর্কে। কোরবানি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও বিশেষ ইবাদত। হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে তা চলে আসছে। তবে সব নবীর শরীয়তে এর পদ্ধতি এক ছিল না। ইসলামী শরীয়তে এর যে পদ্ধতি নির্দেশিত হয়েছে তার মূল সূত্র মিল্লাতে ইব্রাহিমীতে বিদ্যমান ছিল। এজন্য কোরবানিকে সুন্নতে ইব্রাহিমী বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির কথা খোদ কোরআন মাজিদে উল্লেখিত হয়েছে এবং এর সঙ্গে জুড়ে আছে এক অবিস্মরণীয় ঘটনা। বহুদিন ধরে ইব্রাহিম আলাইহিস সালাম এর কোনো সন্তান হচ্ছে না। ধীরে ধীরে তার ও তার স্ত্রীর সন্তান জন্মের স্বাভাবিক বয়স প্রায় পার হয়ে যায়। জীবন সন্ধ্যায় দাঁড়িয়েও তিনি আল্লাহ তাআলার কাছে নেক সন্তান প্রার্থনা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, আমাকে নেক সন্তান দান করুন। সূরা সাফফাতের 37 নম্বর সূরার 100 নম্বর আয়াত। যতদিন যাচ্ছিল ইব্রাহিম আলাইহিস সালাম এর হৃদয়ে সন্তানের আকাঙ্ক্ষা ততই তীব্র হচ্ছিল এবং আল্লাহর কাছে ততই দোয়া কাতর হচ্ছিলেন। অবশেষে আল্লাহ তার আকাঙ্ক্ষা পূরণ করে একজন সহনশীল পুত্র সন্তান দান করেন। এই সন্তানের নাম রাখেন ইসমাইল। একজন অশীতিপর বৃদ্ধ লোক সন্তানের মুখ দেখলে কত আনন্দিত হবে সহজেই অনুমেয়। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আনন্দিতই হননি, আল্লাহ শুকরে তার হৃদয় ভরে যায়। তিনি শুকর আদায় করলেন। কোরআনে বর্ণিত হয়েছে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসহাক দান করেছেন। নিশ্চয় আমার রব দোয়া শ্রবণকারী। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 39 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম শামে বসবাস করতেন। এক সময় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো পুত্র ইসমাইল ও তার মা হাজেরাকে যেন মক্কায় রেখে যান। মক্কায় তখন জনবসতি ও জীবনোপকরণ কিছুই ছিল না। তারপরও আল্লাহর নির্দেশ মতো তিনি তাদেরকে সুদূর মক্কায় রেখে যান। ইসমাইল আলাইহিস সালাম ধীরে ধীরে বেড়ে উঠতে শুরু করেন। তিনি যত বড় হচ্ছিলেন তার প্রতি পিতার ভালোবাসা তত বৃদ্ধি পাচ্ছিল। যখন তিনি ছোটাছুটি করার বয়সে উপনীত হন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এক কঠিন পরীক্ষার সম্মুখীন হন। তিনি স্বপ্নে দেখেন একমাত্র কলিজার টুকরোকে জবাহ করেছেন। এটা যদিও স্বপ্ন ছিল, কিন্তু নবীগণের স্বপ্ন ওহীর মতো হয়ে থাকে। তাই এ স্বপ্নের অর্থ এই ছিল যে আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করার আদেশ করা হয়েছে। ইসমাইল আলাইহিস সালাম যদিও ইব্রাহিম আলাইহিস সালাম এর দীর্ঘদিনের স্বপ্ন ও দোয়ার ফল, কিন্তু তার কাছে আল্লাহর আদেশ ছিল সবার উপরে। তিনি খুশি মনে এই আদেশ পালন করতে রাজি হয়ে গেলেন, কেননা সন্তান আল্লাহই দান করেছেন। এখন তিনি তাকে জবাহ করার আদেশ করেছেন। তার দেওয়া সম্পদ তার জন্য কোরবান করতে দ্বিধা কিসের? বান্দার জন্য এটা বরং সৌভাগ্যের বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম অতীতে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং সবগুলোতে চূড়ান্ত সাফল্যের স্বাক্ষর রেখেছেন। এই আদেশ পালনের নিজের দিক থেকে তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলেন, কিন্তু এটা যেহেতু দুইজনের সাথে সংশ্লিষ্ট বিষয় ছিল, তাই অপরজনের অভিমত জানা বা অন্তত অবহিত করা উচিত। এতে তিনি মানসিকভাবে প্রস্তুতি নিতে পারবেন, অথবা তার কোনো দ্বিধা থাকলে বোঝানো যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ স্বপ্নের কথা সন্তানকে জানিয়ে তার অভিমত জানতে চাইলেন। হে আমার বৎস, আমি স্বপ্নে দেখি তোমাকে জবাহ করছি, তাই তুমি চিন্তা করে দেখো তোমার অভিমত কি? কিন্তু তিনি তো ছিলেন খলিলুল্লাহর পুত্র এবং ভাবী নবী। তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে তা করে ফেলুন। আপনি আমাকে আল্লাহ চাহেন তো অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সূরা সাফফাতের 102 নম্বর আয়াত।
এটা ইসমাইল আলাইহিসসালাম এর গভীর জ্ঞান ও বিনয়ের পরিচায়ক। ইব্রাহিম আলাইহিসসালাম তার কাছে এ কথা বলেননি যে আল্লাহ তোমাকে জবেহ করতে আদেশ করেছেন, তিনি একটি স্বপ্নের কথা বলেছেন মাত্র। কিন্তু ইসমাইল আলাইহিসসালাম বুঝে ফেলেছেন এ স্বপ্ন মূলত আল্লাহর একটি আদেশ। দ্বিতীয়ত, তিনি ইনশাআল্লাহ বলে বিষয়টি আল্লাহর কাছে সমর্পণ করেছেন এবং আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন বলে ইঙ্গিত করেছেন যে এই ধৈর্য একা আমারই কৃতিত্ব নয়, বরং দুনিয়াতে আরো বহু ধৈর্যশীল আছেন, ইনশাআল্লাহ আপনি আমাকে তাদের মধ্যে পাবেন। এভাবে তিনি অহংকার ও আত্মমুগ্ধতার নাম গন্ধটুকু পর্যন্ত খতম করে চূড়ান্ত বিনয়ের প্রকাশ করলেন। যখন পিতা পুত্র উভয়ে আল্লাহর আদেশ পালনের জন্য রাজি হয়ে গেলেন, তখন এলো আসল পর্ব। ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে জবেহ করার জন্য কাঁধ করে শোয়ালেন। জবেহের ক্ষেত্রে যদিও সাধারণ নিয়ম হলো চিৎ করে শোয়ানো, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে কাঁধ করে শোয়ানোর উদ্দেশ্য সম্ভবত এই ছিল যে আল্লাহ তাআলার আদেশ পালন প্রসঙ্গে তারা দুইজন নিজেদের পক্ষ থেকে তো এটাই ধরে নিয়েছিলেন যে পিতা পুত্রকে কার্যত জবেহ করবেন। তাই ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে কাঁধ করে শোয়ালেন যাতে ছুরি চালানোর সময় চেহারা নজরে না পড়ে, পাছে পুত্র বাৎসল্য মন্টলে যায়। এ থেকে অনুময় এই আদেশ পালনের জন্য তারা কত আন্তরিক ছিলেন। আল্লাহ তাআলার আদেশ পালনের জন্য তারা যেহেতু তাদের এখতিয়ারাধীন সবকিছুই করে ফেলেছিলেন, তাই তাদের পরীক্ষা হয়ে গিয়েছিল। অনন্তর আল্লাহ তাআলা তার কুদরতের এক কারিশমা দেখালেন। তিনি নিজ কুদরতে সেখানে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে পুত্রের স্থলে সেটি জবেহ করলেন। ইসমাইল আলাইহিসসালাম জীবিত ও নিরাপদ থাকলেন। কোরআনের ভাষায় বলা হয়েছে, অতঃপর যখন তারা উভয়ের আদেশ মান্য করল এবং পিতা পুত্রকে উপর করে শুয়ে দিল, আর আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে প্রমাণিত করে দেখিয়েছো। আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা এবং এক মহান কোরবানির পশুর বিনিময়ে তাকে ইসমাইল আলাইহিসসালামকে মুক্ত করলাম। সূরা সফফাতের 37 নম্বর সূরার 103 থেকে 107 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিসসালাম এর এই দুম্বা কোরবানি হলো ইসলামী শরীয়তে নির্দেশিত কোরবানির পদ্ধতির মূল সূত্র। সামর্থ্যবান মুসলমানদের কর্তব্য হলো নির্ধারিত দিনে নির্দিষ্ট পশু কোরবানি করা। এটা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। সূরা কাউসার 108 নম্বর সূরার 2 নম্বর আয়াত। এই আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার মাধ্যমে গোটা উম্মতকে নামাজ ও কোরবানির আদেশ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত এক দীর্ঘ হাদিসে এসেছে, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীন সম্পর্কে জানতে এসেছিল। ফিরে যাওয়ার সময় নবীজি তাকে ডেকে বললেন, আমাকে ইয়াউমুল আজহার আদেশ করা হয়েছে। এ দিবসকে আল্লাহ এ উম্মতের জন্য ঈদ বানিয়েছেন। মুসনাদে আহমদ হাদিস নম্বর 6575। এছাড়াও আরো হাদিসে আছে। আবু দাউদে রয়েছে, আবু দাউদের হাদিস নম্বর 2789। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 5914। এই হাদিস থেকে জানা গেল আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরবানির দিন কোরবানি করার জন্য বিশেষভাবে আদেশ করেছেন। মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাফায় অবস্থান করেছিলাম। তখন তাকে বলতে শুনেছি, হে লোক সকল, প্রত্যেক ঘরওয়ালার উপর প্রতি বছর কোরবানি আবশ্যক। জামিয়া তিরমিজি হাদিস নম্বর 1518, সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2788, মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নম্বর 24786, মুসনাদে আহমদ 17889। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে
প্রতি বছর কোরবানি করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন, প্রতি বছরই কোরবানি করেছেন। জামিয়া তিরমিজি হাদিস নম্বর 1507, মুসনাদে আহমদ হাদিস নম্বর 4955। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উপরোক্ত আয়াত ও হাদিস সমূহ থেকে বোঝা গেল কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। সামর্থ্যবানদের জন্য কোরবানি করা আবশ্যক। কোরবানির মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এখানে কয়েকটি শিক্ষা সংক্ষেপে উল্লেখ করব ইনশাআল্লাহ। 1 নম্বর, কোরবানির গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হলো আল্লাহর প্রতি তাওহীদের বিশ্বাসকে দৃঢ়, পরিপূর্ণ ও নিখুঁত করা। কোরবানি আমাদের এ শিক্ষা দেয় যে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ আর কোনো কিছু ইবাদতের উপযুক্ত নয়। সুতরাং ইবাদত একমাত্র আল্লাহরই করব। আল্লাহ ছাড়া আর কোনো কিছুর ইবাদত করব না। কোথাও উপাসনা ধর্মী কোনো কাজ গায়রুল্লাহর জন্য হলে আমি তাতে শরীক হব না। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি বলে দিন, আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করেছেন, যা বিশুদ্ধ দ্বীন, ইব্রাহিমের মিল্লাত, যিনি ছিলেন একনিষ্ঠ এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, তার কোনো শরীক নেই। এরই আদেশ করা হয়েছে আমাকে এবং আমি প্রথম আনুগত্যকারী। সূরা আনআম 161 থেকে 163 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে নবীজিকে নিখুঁত ও পরিপূর্ণ তাওহীদের ঘোষণা করার আদেশ দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশু জবেহ করার সময় তাওহীদের এই ঘোষণা উচ্চারণ করতেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একমাত্র একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন 2টি দুম্বা জবাই করেছেন। তিনি যখন এগুলোকে কিবলামুখী করে শোয়ালেন, তখন বললেন, আমি আমার মুখ তার অভিমুখী করলাম, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, ইব্রাহিমের মিল্লাতের উপর যিনি একনিষ্ঠ ছিলেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এটি হচ্ছে একটি দোয়া। এটি একটি বড় দোয়া, বলতে গেলে অনেক সময় লাগবে, আপনারা দেখে নেবেন। আমি হাদিস নম্বর বলে দেব। এরপর বলেন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, তার কোনো শরীক নেই। এই আদেশ করা হয়েছে আমাকে এবং আমি প্রথম আনুগত্যকারী। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2795, মুসনাদে আহমদ হাদিস নম্বর 15022, সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 2899। এরপর 2 নম্বরে যে শিক্ষণীয় বিষয়টি রয়েছে, আর তা হলো কোরবানির আরেকটি বড় শিক্ষা হলো আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, তার আদেশকে শিরোধার্য করা, তার হুকুম আহকাম পালনে সর্বোচ্চ চেষ্টা করা। কোরবানির ইতিহাসে আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বৃদ্ধ বয়সে প্রাপ্ত একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার জন্য খুশি মনে রাজি হয়েছিলেন। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হলো কোরবানির আরেকটি বড় শিক্ষা হলো যে কোনো নেক কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা। কোরবানির এই শিক্ষা উপরোক্ত আয়াত ও হাদিস থেকেই আমরা পাই। অন্যত্র তা আরো পরিষ্কারভাবে এসেছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে সেগুলোর গোশত পৌঁছে না এবং সেগুলোর রক্তও না, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হজ 37 নম্বর আয়াত। হ্যাঁ, কোরবানির পশুর কিছুই তো আল্লাহর কাছে পৌঁছে না। গোশত আমরা খেয়ে নিই, রক্ত ময়লা ফেলে দিই, তাহলে আল্লাহর কাছে কি পৌঁছে? তার কাছে পৌঁছে অন্তরের নিয়ত। যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করা হয়, তাহলে এটাই তার কাছে পৌঁছবে এবং তার কাছে তার প্রতিদান পাওয়া যাবে। আর যদি নাম দাম, লৌকিকতা ইত্যাদি উদ্দেশ্যে করা হয়, তাহলে তার কাছে কোনো প্রতিদান পাওয়া যাবে না। মানব ইতিহাসের প্রথম কোরবানির ঘটনায়ও এই বিষয়টি উল্লেখিত হয়েছে। যখন আদম আলাইহিস সালাম এর 2 পুত্র কোরবানি
পেশ করলেন, তখন একজনের কোরবানি কবুল হলো, অপরজনের কোরবানি কবুল হয়নি। এই অবস্থায় যার কোরবানি কবুল হয়নি উচিত ছিল সত্য মেনে নেওয়া, কিন্তু সে উল্টো ঈর্ষাকাতর হলো এবং এক পর্যায়ে তার ভাইকে হত্যা করার জন্য উদ্যত হলো। তখন ওই ভাই যার কোরবানি কবুল হলো বলেন, আল্লাহ তো মুত্তাকিদের থেকেই কবুল করেন। সূরা মায়েদার 5 নম্বর সূরা 27 নম্বর আয়াত। হাদিসেও এই বিষয়টির উপর গুরুত্বারোপ করা হয়েছে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের দিন আমরা প্রথমে নামাজ আদায় করি, অতঃপর ফিরে এসে কোরবানি করি। যে ব্যক্তি এভাবে আদায় করবে সে আমাদের নিয়ম মতো করলো, আর যে নামাজের আগেই পশু জবাই করলো সেটা তার পরিবারের জন্য গোশত হবে, কোরবানি হবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 5545, সহিহ মুসলিম হাদিস নম্বর 1961। এই হাদিস থেকে বোঝা গেল কোরবানি শরীয়তের বিধান মোতাবেক আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করতে হবে, অন্যথায় তা কোরবানি হবে না, বরং নিছক গোশত খাওয়ার আয়োজন হবে। এরপরে 4 নম্বর যে বিষয়টি শিক্ষা, সেটি হলো কোরবানির আরেকটি শিক্ষা হলো কোনো কাজেই, এমনকি যদি অনেক বড় কোনো নেক কাজেরও তাওফিক হয়ে যায়, তবু অহংকার না করা, আত্মমুগ্ধতার শিকার না হওয়া, বরং বিনয়ী হওয়া এবং অন্তরে এই অনুভূতি থাকা চাই যে এটা একমাত্র আল্লাহর দয়াই আমার পক্ষে সম্ভব হয়েছে, অন্যথায় আমার পক্ষে তা সম্ভব ছিল না। কোরবানির ইতিহাসে আমরা লক্ষ্য করেছি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাম এর কাছে নিজের স্বপ্নের কথা ব্যক্ত করে তার অভিমত জানতে চেয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে তা করে ফেলুন। আপনি আমাকে আল্লাহ চাহেন তো অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি দুম্বা কোরবানি করেন, একটি নিজের পক্ষ থেকে আর একটি উম্মতের পক্ষ থেকে। দুম্বা দুটি জবাই করার সময় তিনি বলেন, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, হে আল্লাহ, এটা আমার পক্ষ থেকেই এবং তোমার জন্যই। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2795, মুসনাদে আহমদ হাদিস নম্বর 15022, সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 2899। নবীজির বিনয় দেখুন, 2টি দুম্বা কোরবানি করা সত্ত্বেও তিনি অহংকার করেননি, বরং এই অনুভূতি ব্যক্ত করেছেন যে এটা আল্লাহরই দান, তিনি এর তাওফিক দান করেছেন। 5 নম্বরে যে শিক্ষা সেটা হলো কোরবানির আরেকটি শিক্ষা হলো সন্তানকে আল্লাহর অনুগত বানানোর চেষ্টা করা। কোরবানির ইতিহাসে আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে এমন সন্তানের কথাই ভাবতেন এবং আল্লাহর কাছেও এমন সন্তানই প্রার্থনা করতেন যে আল্লাহর পূর্ণ অনুগত হবে, আল্লাহর জন্য জীবন দিতেও বিন্দুমাত্র দ্বিধা করবে না। তিনি তা বাস্তবে প্রমাণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে কোরবানি করা এবং এর শিক্ষা দ্বারা আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন, আমি তাদেরকে বলবো আপনারা এই কোরবানির থেকে শিক্ষাগুলো গ্রহণ করুন। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন এবং যারা যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।